বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় হলো ওকনের বিধি বা ওকনস ল। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওকনস ল। যুক্তরাষ্ট্রের ইয়েন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর্থার এম ওকান এই বিধির প্রবক্তা। কে? যুক্তরাষ্ট্রের ইয়েন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর্থার এম ওকান এই বিধির প্রবক্তা। একটি দেশের উৎপাদন ও বেকারত্বের মধ্যে বিরাজমান পরিমাণগত সম্পর্ককে ওকান বিধি বলা হয়ে থাকে। একটি দেশে যে উৎপাদন হয় ও উৎপাদন ও বেকারত্বের মধ্যে যে বিরাজমান পরিমাণগত সম্পর্ক থাকে সেটাই হচ্ছে ওকান বিধি। উৎপাদন ও প্রবৃদ্ধি অবিচ্ছিন্ন। আমাদের যে উৎপাদনটা হয় সেই উৎপাদন থেকে আবার যে প্রবৃদ্ধিটা আমরা লাভ করি বা পাই সেটা অবিচ্ছিন্ন, একে অপরের সাথে যুক্ত। প্রকৃত প্রবৃদ্ধি ও বেকারত্বের হার এই দুইয়ের সম্পর্ক নিয়ে আর্থার ওকান প্রকৃত যে প্রবৃদ্ধি ও বেকারত্বের হার এই দুইয়ের সম্পর্ক নিয়ে আর্থার ওকান যে বিধি প্রদান করেন। আর্থার ওকান যুক্তরাষ্ট্রের ইয়েন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর্থার ওকান প্রকৃত প্রবৃদ্ধি ও বেকারত্বের হার এই দুইয়ের সম্পর্ক নিয়ে যে বিধি প্রদান করেন তাই হলো ওকন বিধি বা ওকানস ল। ওকানের বিধিতে বলা হয়ে থাকে, ওকানের বিধিতে কি বলা হয়ে থাকে? ওকানের বিধিতে বলা হয় প্রকৃত প্রবৃদ্ধি, মানে আমাদের প্রকৃত প্রবৃদ্ধিটা, আমাদের প্রকৃত জিএনপি 2% যদি বাড়ে, আমাদের প্রকৃত জিএনপিটা যদি 2% বাড়ে তাহলে বেকারত্ব 1% নেমে আসে। ওকানের যুক্তিতে বা ওকানের মতে প্রকৃত প্রবৃদ্ধি যদি আমাদের 2% জিএনপিটা যদি আমাদের 2% বাড়ে তাহলে বেকারত্ব 1% নেমে আসে। বেকারত্ব নেমে আসে কয় পার্সেন্টে? 1%। উৎপাদন বাড়াতে গেলে বেশিরভাগ শ্রমিকের প্রয়োজন হয়। আমরা যদি উৎপাদন বাড়াতে যাই, উৎপাদনের উপকরণ বাড়াতে হয়, উপকরণের মধ্যে শ্রমিক তো মাস্ট বি লাগবেই। উৎপাদন বাড়াতে গেলে বেশি শ্রমিকের প্রয়োজন হয়, কাজে প্রকৃত উৎপাদন বাড়াতে গেলে বেকারত্ব কমে। প্রকৃত উৎপাদন যদি আমরা বাড়াতে যাই তাহলে বেকারত্ব কমে। তবে প্রকৃত জাতীয় উৎপাদন যত শতাংশ বাড়ে, প্রকৃত জাতীয় উৎপাদনটা আমরা যে শতাংশ বাড়াই, যে শতাংশ বা যে হারে বাড়ে, বেকারত্ব সেই শতাংশে কমে না। আমাদের ওকানের মতে কি, প্রকৃত উৎপাদন যে হারে বা যে শতাংশে বাড়ে, বেকারত্ব সেই শতাংশে কমে না। উদাহরণ হিসেবে ওকান একটি উদাহরণ হিসেবে সেই সংজ্ঞাটি বিশ্লেষণ করেছেন। একটা দেশের স্বাভাবিক স্তরের প্রকৃত আয় ধরা যাক 100 কোটি টাকা। একটি দেশের স্বাভাবিক স্তর বলতে কি, যেখানে আমাদের জাতীয় আয় বৃদ্ধি পায়, মাথাপিছু আয় বৃদ্ধি থাকে, অস্থিতিশীল অবস্থা থাকে না, মানে একটি দেশের স্বাভাবিক স্তরের প্রকৃত আয় ধরা যাক 100 কোটি টাকা। স্বাভাবিক বেকারত্বের হার হলো 6%। স্বাভাবিক বেকারত্বের হার কত? 6%। এক্ষেত্রে প্রকৃত উৎপাদন কি 4% হারে 4% হ্রাস করতেছে। 4% হ্রাস ঘটলে প্রকৃত উৎপাদনের 96 লক্ষ টাকা হ্রাস পায়। প্রকৃত উৎপাদনের কি হয়? 96 লক্ষ টাকা হ্রাস পায়। এর ফলে বেকারত্বের হার 6% থেকে নেমে কি হয়? 4% হয়। বেকারত্বের হারটা, প্রকৃত উৎপাদন যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে প্রকৃত বেকারত্বের হারটাও তো আমাদের হ্রাস পায়। 96 লক্ষ টাকা হ্রাস পাইছে। এর ফলে কি হয়েছে? এর ফলে বেকারত্বের হারও 6% থেকে নেমে 4% চলে আসছে। একইভাবে প্রকৃত উৎপাদন 2% বৃদ্ধি পেলে, একইভাবে যদি প্রকৃত উৎপাদন 2% বৃদ্ধি পায়, প্রকৃত জাতীয় উৎপাদন বাড়ে 20 লক্ষ টাকা, জাতীয় উৎপাদনটা বাড়ে 20 লক্ষ টাকা, তখন স্বাভাবিক হারের তুলনায় 1% বেকারত্ব নেমে আসে। স্বাভাবিক হারের তুলনায় 1% বেকারত্বে নেমে আসে। বেকারত্ব 6 থেকে নেমে 5% হয়ে থাকে। মানে ওনার বক্তব্যে আমরা কি পাই, যে প্রকৃত জাতীয় উৎপাদন বৃদ্ধি পেলে আমাদের বেকারত্বের হার কমে। উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকের প্রয়োজন পড়ে, আর শ্রমিকের প্রয়োজন হলে আমাদের বেকারত্বের হার কমে। কিন্তু যে হারে আমাদের প্রকৃত জাতীয় উৎপাদনটা বাড়ানো হয়, বেকারত্ব তার চেয়ে কম হারে বাড়ে। 2% হারে যদি জাতীয় উৎপাদন বাড়ে, বেকারত্ব 1% হারে কমে।
দেখুন এখানে 6% হারে বাড়াতে বেকারত্ব 6% থেকে কমে 1%-এ নামছে। এটাই হচ্ছে ওকনস বিধি বা ওকন ল। আল্লাহ হাফেজ।